আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা, আজকে আমি 3 ফেজ মিটারের বা 440 মিটারের রিডিং আপনারা কিভাবে কালেক্ট করবেন, কিভাবে ক্যালকুলেশন করবেন এবং কিভাবে বিল দিবেন এবং আপনার বিল বেশি আসতেছে কিংবা কম আসতেছে সেই বিষয়ে আমি আজকে বিস্তারিত আলোচনা করব। আপনারা যদি সম্পূর্ণ ভিডিও দেখেন প্রথম থেকে শেষ পর্যন্ত, তাহলে আপনারা অবশ্যই খুব সুন্দরভাবে বুঝতে পারবেন। আমি খুব সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করব। আর ভিডিওতে আপনারা যে মিটারটা দেখতেছেন, এই মিটারটা কিছুদিন আগে কানেকশন করছি, লাগানো হয়েছে। আপনারা যদি সেই ভিডিওটা দেখতে চান যে কিভাবে 3 ফেজ মিটার কানেকশন করতে হয়, সেই জায়গায় আমি ভালো করে দেখাই দিছি যে 3 ফেজ মিটারটা খুব সুন্দরভাবে কিভাবে কানেকশন করবেন। সেই ভিডিওটা দেখতে আপনারা আই বাটনে ক্লিক করতে পারেন। তারপরে আমি ডেসক্রিপশনে ভিডিওটা লিঙ্ক দিয়ে দেবো। আর অবশ্যই আপনারা মনোযোগ দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখবেন। আজকের ভিডিওতে আমি এই মিটার নিয়ে বিভিন্ন অপশন নিয়ে বিস্তারিত আলোচনা করব। আপনারা মনোযোগ দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন। বন্ধুরা, আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট, আপনারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে ফেলবেন। আর সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন। তো আপনারা দেখতেছেন যে দুইটা বাটন আছে, এই দুইটা বাটন প্রেস করে আপনার বিভিন্ন রিডিং, এম্পিয়ার, ভোল্টেজ এবং ফ্রিকোয়েন্সি এবং পাওয়ার ফ্যাক্টর সব কিছু আপনি এই দুইটা বাটন প্রেস করে আপনার দেখতে হবে। তো এটা সিকিউর মিটার, ইন্ডিয়ান একটা মিটার, খুবই ভালো একটি মিটার। আপনারা মনোযোগ দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখুন। তো আপনার বাটন দিয়ে প্রথম প্রেস করলে তো কাজ নাও করতে পারে। এই বাটন দুটো আপনি হয় ডান পাশে নয়তো বাম পাশে আপনি হালকা করে ঘোরান দিলে আপনি বাটনের লকটা খুলে যাবে। তখন আপনি বাটন প্রেস করলে বাটনগুলো কাজ করবে। আর নয়তো আপনি বাটনগুলো চাপ দিলে দেখা গেছে যে বাটনগুলো কাজ করতেছে না। তো প্রথমে আপনার মিটারের যেই ডিসপ্লেটা সেটা দেখা যাচ্ছে, তারপরে আমি ডান পাশে যে বাটনটা সেটা চাপবো সামনের দিকে আগানোর জন্য। প্রথমে আপনার সামনে একটা ক্লিক করার পরে টাইম চলে আসবে, এখন 13টা 14, তার মানে দুপুর 1টা 14 বাজে। তারপরে ডেট চলে আসবে, ডেট 23শে ফেব্রুয়ারি 2022, যখন আমি ভিডিওটা রেকর্ড করছি। তারপরে আসবে ডিএইচকে, এটা আপনার মিটারের সিরিয়াল নাম্বার। তারপরে আপনার আসবে P1, এটা 1 নম্বর ফেজের রিডিং, কিলোওয়াট আওয়ার, এটা হচ্ছে 1069.09। তারপরে চলে আসবে আরেকটা ক্লিক করার পরে 2 নম্বর ফেজ P2, এটাতে 1100.10 কিলোওয়াট আওয়ার। তারপরে 3 নম্বর ফেজ, এটা 1051.52, এটা 3 নম্বর ফেজ, মানে ব্লু কালারের ফেজ, RYB। তারপরে 3টা ফেজের যে ইউনিটটা সেটা যোগ করার পরে আপনি যখন এই ইউনিটটা না পাবেন, 3টা ফেজ যোগ করার পরে যেমন 3220.73, এটার সাথে যদি না মিলে, যদি কম বেশি হয়, তাহলে আপনার মিটারের সমস্যা আছে। হয়তো বা আপনার রিডিং কম আসতেছে, নয়তো বেশি আসতেছে। আপনি খুব সহজে বুঝতে পারবেন, আপনি খুব সহজেই কিন্তু এটা বুঝতে পারবেন যদি রিডিং 3টা একসাথে যোগ করার পরে আপনার না মিলে এই মিনটার সাথে। তারপরে আসবে আপনার R1, এটা পিক রিডিং, এবং R2 অফ পিক। আপনার পিক রিডিংয়ে রিডিং কম থাকবে এবং অফ পিকে আপনার রিডিং বেশি থাকবে। এটা শুধু বিলিংয়ের জন্য এই রিডিংটা দেখা হয়, এটা টোটাল রিডিং। তারপরে আপনি ভোল্টেজ দেখতে পারবেন, RN মানে রেড কালার আর নিউট্রাল দুইটা মিলায় ভোল্টেজ। তারপরে ইয়েলো কালার এবং নিউট্রাল দুইটার ভোল্টেজ। তারপরে আসবে আপনার BN মানে ব্লু কালার এবং নিউট্রাল দুইটার ভোল্টেজ একসাথে দেখতে পারবেন। তারপরে দেখতে পারবেন এটা হচ্ছে LR, মানে রেড কালারের আপনার কত এম্পিয়ার লোড নিচ্ছে। এখানে 00 দেখাচ্ছে, আমার এখন কোনো লোড নাই আপাতত, যেই জন্যে। তারপরে LY মানে ইয়েলো কালারের কত এম্পিয়ার লোড নিচ্ছে। তারপরে আসবে LB মানে ব্লু কালার ফেজে কত লোড নিচ্ছে, সবটাই আমার 00। তারপরে পাওয়ার ফ্যাক্টর 1, 2, 3, 3টা ফেজের জন্য আলাদা আলাদা পাওয়ার ফ্যাক্টর, এবং আপনি 3টা একসাথে এভারেজ পাওয়ার ফ্যাক্টর হচ্ছে 0.955। তারপরে আসবে আপনার পাওয়ার, আপনার পাওয়ার এখন কত লোড আছে সেটা দেখাচ্ছে, কিলোওয়াট আওয়ার এখন 00 দেখাচ্ছে, আমার কোনো লোড নাই। তারপরে ইউতে এটা আমার কত কিলোওয়াট ব্যবহার হচ্ছে বর্তমানে। তারপরে CMD ম্যাক্সিমাম ডিমান্ড, এটা কত কিলোওয়াট আছে। তো বন্ধুরা, আশা করি আপনারা ভিডিওটা উপভোগ করছেন। আর ভিডিওটা কেমন হলো সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর যদি ভিডিওটাতে কোনো কিছু বুঝতে অসুবিধা হয় সেটাও আমাকে কমেন্ট করে জানাবেন, আমি আপনাদেরকে যথাসাধ্য চেষ্টা করব। আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ।